Please welcome হাসি সম্রাজ্ঞী শুভশ্রী। কেমন পারফর্ম করবি? হাইট অফ ইনসাল্ট কি বলো। সেদিন চিকুদা একটা এটিএম এ গিয়ে কার্ড সোয়াইপ করতেই মেশিন থেকে বলল মাফ করবেন পরেরটায় দেখুন। পরীক্ষার হলে নোচে তার সামনে ছেলেটা দেখে দেখে অনেকক্ষণ ধরে লিখে যাচ্ছে আর মাঝে মধ্যেই বলছে এই ডান দিকে সরা না, দেখতে পাচ্ছি না একটু সরা না, কাছে নিয়ে বুঝতে পারছি না। অনেকক্ষণ এরকম করে যাওয়ার পর সামনে ছেলেটা বিরক্ত হয়ে নোচেকে বলল শোন যেগুলো বুঝতে পারছিস ওগুলো লিখে দে আর যেগুলো পারছিস না ওগুলো এঁকে দে। আমাদের ববি দেওল ঘর থেকে বেরোনোর সময় হেমা মালিনীকে বলছে মা মা আমি বাইরে যাব কিন্তু চটিটা খুঁজে পাচ্ছি না। এই শুনে হেমা মালিনী বলল বাইরে গিয়েই বা কি করবি। ছেলেদের দুর্ভাগ্য কিরকম হয় দেখুন, ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো মেয়ে পেলে সেগুলো সুন্দরী হয় না, ভালো সুন্দরী মেয়ে তাদের একটা করে বয়ফ্রেন্ড আছে, ভালো সুন্দরী মেয়ে বয়ফ্রেন্ড নেই একটা মুস্কো চেহারা দাদা রয়েছে, ভালো সুন্দরী মেয়ে বয়ফ্রেন্ড নেই দাদাও নেই সে আপনাকে ডাকবে দাদা ভালো আছেন। পুরনো সেই বেকারত্বের সমস্যা পৃথিবীর অফ পয়েন্ট তিনটের মধ্যে একটি। অন্যদিকে জাপানিজরা বুলডোজারের ফ্যাক্টরি থেকে শুরু করে ঝুলে থাকা বাদুর অবধি কোনো কিছুকেই বাদ দিচ্ছে না। আমার এই সূচিপত্র অনেকটা ট্রাফিক সিগন্যালে থাকা ইয়েলো লাইটের মতন, দুটোকেই কেউ পাত্তা দেয় না। লোকে বলে মিরাক্কেলে নাকি পুরনো জোক রিপিট করা হয়। আশ্চর্য তো, আপনারা নিজেদের বাড়িতে এক কথা কখনো দুবার বলেন না? আচ্ছা মির্জা বলো তো বেকারত্বের চক্র কি? আমার হাতে চাকরি নেই কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আমার কোনো চাকরি নেই, কারণ কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আমার কোনো চাকরি নেই। একদম। পৃথিবীতে এই তিনটে জিনিস যার কাছে আছে সে সত্যিই খুব ভাগ্যবান। এক, সত্যিকারের প্রেম, দুই, সত্যিকারের বন্ধু, আর তিন, এমন আত্মীয় স্বজন যারা শুধুমাত্র নিজের চরকাতেই তেল দেয়। ইউএসএ তে স্যার থমাস আলভা এডিসনের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা অর্পণ করে 2 মিনিট ইলেকট্রিসিটি অফ রাখা হয়, আর আমরা ভারতীয়রা তার প্রতি 10 গুণ শ্রদ্ধা অর্পণ করে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি অফ রাখি। জাপানিজরা মনে করে যদি কেউ একজন পারে তাহলে তুমিও পারবে, যদি কেউ না পারে তাহলে তোমাকে অবশ্যই পারতে হবে। আর আমরা ভারতীয়রা মনে করি যদি কেউ একজন পারে তাহলে তাকেই পারতে দাও, তুমি কেন ফালতু চাপ নিতে যাবে। সেদিনকে মিত্রদা আমাকে বলছে বুঝলি ভাই ছোট থেকে আমি ছোট ছোট ঘর বানাতাম আর আমার দাদা সেগুলোকে ভেঙে দিত। আজ 20 বছর পর আমি রাজমিস্ত্রি আর আমার দাদা বুলডোজার চালায়। মিত্রদা সেদিনকে তার অফিসের বসকে বলছে স্যার আমি তো নতুন নতুন বিয়ে করলাম তো আমার পেমেন্টটা যদি একটু বাড়িয়ে দিতেন। এই শুনে বস বললেন দেখুন অফিসের বাইরে ঘটা কোনো দুর্ঘটনার জন্য এই কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না। সেদিনকে গাছে ঝুলে থাকা দুটো বাদুরের মধ্যে কথাবার্তা হচ্ছে, তো প্রথম বাদুর দ্বিতীয় বাদুরকে বলল হ্যাঁ রে বছর তো শেষ হয়ে গেল, তার লাস্ট ইয়ারের সব থেকে খারাপ দিন তুই কবে কাটালি? এই শুনে দ্বিতীয় বাদুর বলল আর বলিস না রে যেদিনকে লুজ মোশন হয়েছিল।
কম বয়সী, মাঝ বয়সী, বয়স্কা, এদের যখনই যেখানে পাবেন একদম ছাড়বেন না। টুক করে প্রণাম করে নিন। বলা তো যায় না কখন কার আশীর্বাদ কাজে লেগে যায়। আরে শুভশ্রী, তুমি কখন এলে? ওফ, হাসতে হাসতে গলা ধরে গেল। একটু জোরে হাততালি শুভশ্রীর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রসেসটা না ভীষণ বোরিং লাগে। ওই একজন গেস্ট আসবে, তাকে আমরা ওয়েলকাম করব, এখানে দাঁড়িয়ে তিনি 3-4টে কথা বলবেন। এমনি প্রপ হিসেবে ওর হাতে আমরা কর্ডলেস মাইক দিয়ে দিয়েছিলাম। শুরু থেকেই প্ল্যান ছিল এই হেসে সবাই গড়িয়ে পড়বে, কেননা আলটিমেটলি শুভশ্রী মিরাক্কেলে এসেছে হাসতে। কেমন আছো? খুব ভালো, খুব সুন্দর লাগছে ড্রেসের কালারটা। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লাগছে না? সিরিয়াসলি ভালো লাগছে। অনিকেত আমাদের একজন স্টার পারফর্মার, ওর পারফরমেন্স কেমন লাগলো সবার আগে জিজ্ঞেস করি শুভশ্রীকে। অ্যাজ ওপেনিং ব্যাটসম্যান তুমি খুব ভালো খেলেছো এবং ভেরি নাইস, অ্যামেজিং, কিপ ইট আপ। আচ্ছা, এবার পরান্দার কি মত? খুব ভালো, সত্যি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দারুণ, বিউটিফুল। তুই তো প্রতিবারই করিস সেটা, মাঝে মাঝে একটু ইয়ে হয়, কিন্তু আজকে একদম ফাটাফাটি। ভালো, কিন্তু আমার জন্য আরেকটু মনে হচ্ছে আরেকটু ভালো হলে ভালো হতো। তবে এটা যদি স্ট্র্যাটেজিক্যালি করে, মানে ওয়ার প্ল্যানিং হিসেবে থাকে, দেন মানে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন পারফরমেন্স, তবে আমি শ্রীলেখার সাথে একমত, আরেকটু বেটার হতে পারে। অল দ্য বেস্ট। আমি মনে করছি না তোর কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজি আছে। আমার ধারণা তুই এর থেকে বেটার এবং আরো বেটার করতে করতে ফাইনালের দিকে এগিয়ে যাবি। সো অল দ্য বেস্ট অনিকেত, থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি যে অনেকদিন বাদে। কি সুইট, কি বললো? এমনি হাসছো। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতে দেখবেন না, কারণে অকারণে কিছু মানুষ দেখবেন সারাক্ষণ গোমরা মুখে বসে থাকে। মানে এইটা কোনোদিনও হয় না। সারাক্ষণ এই ধরনের লোকজনকে যদি একটা থেরাপি দেওয়া হয়, তাহলে সেই থেরাপির নাম শুভশ্রী। গোমরা মুখের লোকজন, এবার ভাবো তাদের থেরাপি দেওয়া হচ্ছে, থেরাপি একটা কিট ফিট বার করা হলো, একটা ওষুধ, সেই ওষুধের কিটের ওপরে শুভশ্রী লোগো করে ছোট্ট একটা হাসি মুখ, এবং মাঝখানে একটা জায়গা থাকবে যেটা ব্যাটারি অপারেটেড থাকবে। মানে কিটটা খুলতে গেলে ওই জায়গাটাতে চাপ পড়বেই, সেই জায়গাটা হচ্ছে শুভশ্রীর দাঁত, যেই খুলতে যাবে এবং সেটা থেকে বিজ্ঞাপন হবে। খোলার সময় হাসির শব্দ দেখে কিনবেন। মানে যদি কেউ হাসির শব্দ না পায় তাহলে বুঝবে সেটা নকল মাল। শুভশ্রীকে এবং বাকি 3 জাজকে এন্টারটেইন করার জন্য আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম ছাগলিয়া বাঁকুড়া থেকে তন্ময় ব্যানার্জি। তো সেদিনকে একটা মেয়ের সঙ্গে যা ঘটলো সেটা যেমন কোনো শত্রুর সঙ্গে না ঘটে। মেয়েটা ঘুম থেকে উঠে চা করে ঘরের সমস্ত লোককে চা দিল, তারপর ব্রেকফাস্ট বানিয়ে স্বামীকে খাইয়ে অফিসে পাঠালো, তারপর বাচ্চাটাকে চান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালো, তারপর সমস্ত নোংরা জামা কাপড় বাসনপত্র এক পাশে রেখে দিয়ে স্নানে গেল। স্নান থেকে ফিরে এসে চুলটা ড্রাই করে সমস্ত মুখে মেকআপ করে, চোখে কাজল পরে, ঠোঁটে লিপস্টিক পরে, কপালে একটা টিপ পরে, তারপর একটা লাল সালোয়ার পরে যেই উড়নাটা নিতে যাবে, এমন সময় একটা ফোন আসে, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। কেন জানেন? অপর পাশ থেকে কাজের মেয়েটা ফোন করে বলছে, ও বৌদি, আজ আমি কাজে আসতে পারবো নি গো। ম্যাজিশিয়ান এসেছে আমাদের পাড়ায় খেলা দেখাতে, পিসি সরকার। তো ম্যাজিক খেলা দেখাচ্ছে, সবাই এই পেন্ডুলামের দিকে তাকিয়ে থাকুন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। কিছুক্ষণ পর আমি যা বলবো আপনারা তাই করতে বাধ্য হবেন। তাকিয়ে থাকুন, সবাই তাকিয়ে থাকুন। হঠাৎ তার হাত থেকে পেন্ডুলামটা পড়ে গেছে। ম্যাজিশিয়ান বলে উঠল, ও শিট! ব্যাস, তারপর হলঘরটা পরিষ্কার করতে 3 দিন লেগে গেল। তো বৌদি সেই দিনে কিছুতেই খেতে চাইছে না। তো এই দেখে বৌদি গান গাইতে আরম্ভ করে দিয়েছে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটার কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। সাথে সাথে বন্দিয়া নমস্কার, সবাই কেমন আছেন বটে? তো সেদিনকে চোরকাদা গান গাইছে, নান্নে মুন্নে বাচ্চে তেরা মুট্টি মে ক্যা হ্যায়। সঙ্গে সঙ্গে বুঝা, ও বাবা, দাদুর লেগে অল্প খৈনি বানাচ্ছিল।
তো সেদিনকে বোঝা কালুদা ডেকে বলছে যে কাকা কেমন আছো? ফার্স্ট ক্লাস। কাকিমা কেমন আছে গো? যে পুরো ফার্স্ট ক্লাস। আপনি ছেলে পুলে কেমন আছে? যে পুরো ফার্স্ট ক্লাস। মোর ওই ফ্যামিলি না ট্রেনের কম্পার্টমেন্ট গো। তো জ্যাক ক্যালিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার, তিনি যদি ইন্ডিয়াতে জন্মাতেন তিনি এইরকম হতে পারতেন না। কেন? কারণ এখানকার যে ছেলে পুলিয়া বলছে এই তুই প্রথমে ব্যাট করছো, আর তোকে বল করতে দেবো না। তো সেদিনকে চরকাদার গার্লফ্রেন্ড চরকাদার ফোন করে বলছে যে হ্যালো সোনা, গুড মর্নিং। যে না, গুড ইভিনিং। বলছি মা এখন তো সকালবেলা। তুমি এখন আমার বউ হও না, যা বলবে তাই শুনতে হবে। কজন বলার সাহস রাখে? কজন? তুমি তো নই। না। তো সেদিনকে ক্লাসে বুঞ্জা স্যারকে বলছে স্যার বলুন দেখিনি কি এমন জন্তু যা দুটো পা কালো রঙের আর দুটো পা হলুদ রঙের? যে কি বটে রে? যে কেন স্যার একটা হাতি যা ডায়রিয়া হয়েছে। তো সেদিনকে চরকাদা এসে বলছে শুন, প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নয়, আমি আর ওর কথা ভাববো নাই। আমি বললাম এক গ্লাস জল খাও। কি হলো গো? ও আমার ঠিক এইভাবে জল খেতে রে। তো কালুদার জন্মদিনে চোরকাদা তার একটা বগলের লোম গিফট করেছে। তো কালুদা সেইটা নিয়ে সোনার দোকানে গিয়ে হাজির, গিয়ে বলছে দাদা এটা বাঁধিয়ে রাখবেন, 3 দিন পর এসে নিয়ে যাবো। 3 দিন পর আনতে যেতেই দোকানদার বলছে দাদা এটা কার বটে? বলছে আমার বন্ধু চোরকা আমাকে জন্মদিনে গিফট করেছে। জি বাবা আগে বলবেন তো। কেন কি হয়েছে? বলছে আমরা সাধু বাবার ভাবে 3 দিন ধরে ধুয়ে জল খেয়ে নিলাম গো। হাইট অফ হে ধরিত্রী তুমি দুভাগ হয়ে যাও। অমিতাভ বচ্চন লজ্জায় এর মধ্য দিয়ে ঢুকে পড়ুক কি? সেদিনকে অমিতাভ বচ্চন একটা মেয়েকে ফোন করে বলছে হ্যালো আমি অমিতাভ বচ্চন কেবিসি থেকে বলছি, যে কিছু মনে করবেন না আমার না বয়ফ্রেন্ড আছে। প্রাইভেট গল্প বন্ধ করে এবার রনিদা আর শ্রীলেখা জানাবে তন্ময় ব্যানার্জির পারফরমেন্স কেমন লাগলো। প্রথমে রনিদা। না প্রাইভেট গল্প করছিলাম না, ওর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। আরে। শেষের দুটো পুরো ছক্কা ছিল। শুরুর দিকটা তুলনামূলকভাবে আস্তে আস্তে পেস তুলেছিস, কিন্তু ওভারঅল খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ আমিও একমত। এবং ওই যে ওই লোমটা মানে একটা বাড়াবাড়ি চূড়ান্ত আর কি। এবার শুভশ্রী। পুরা ফার্স্ট ক্লাস, পুরা ফার্স্ট ক্লাস। অ্যামেজিং, সিরিয়াসলি খুব ভালো লেগেছে, এনজয় করেছি তোমার পারফরমেন্স। পরান্দা। না পরান্দা বলার আগে একজন হিরোইন এসছে, তাকে কোমরের ভাঁজটা তো দেখাতেই হবে। তুমি তো ফিটনেসের দারুণ ফ্রিক একটা, তুমি ভীষণভাবে ফিটনেস এবং নিজেকে ফিট রাখতে ভালোবাসো। এই দেখো আমাদের লোকাল ফিটনেস গুরু। ও মাই গড, তুমি পারবে এটা? না কতটা পারবে? এক ফোঁটাও না। না একবার আমরা এটা ডেমনস্ট্রেট করি। না 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 না। আচ্ছা পরান্দা। দারুণ হয়েছে তন্ময়, ভেরি গুড। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ। আজকে আমাদের গেস্ট অফ অনার এবং কালকেও আমাদের গেস্ট অফ অনার দি ওয়ান এন্ড অনলি শুভশ্রী। চলছে আমাদের প্ল্যাটিনাম উইক এপিসোড নাম্বার 73, 74 and 75 এই সপ্তাহে। এই যে প্ল্যাটিনাম উইক, আমরা কিন্তু কোনোভাবে উইক নই, আমরা ভীষণ রকমের স্ট্রং এবং মনে করি যে অসুখ ওষুধপত্র দিয়ে সারানো যায় না সেটা হাসি দিয়ে সারানো যায়। শুভশ্রী উইল এগ্রি। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। বিজ্ঞানী নিউটন ক্লাস 6 এ থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। আইনস্টাইন ক্লাস 5 এ থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। লোকমুখে শোনা যায় আমাদের কৌশিকদা ক্লাস 3 তে থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। পুনশ্চ তখন তার বয়স ছিল 25। জঙ্গলে এক শিকারী এক বাঘের মুখোমুখি, এদিকে বন্দুকে গুলি শেষ। তো বাঘ আগে আসতেছে দেখা শিকারী ছোটবেলার গল্প মনে করে বাঘের সামনে নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে শুয়ে পড়লো। বাঘটা আগায় আসলো, গন্ধ শুকলো, তারপর কষায় দুটা থাপ্পড় মারা বললো মন্দির পো এসব পায় তারা ভাল্লুকের সাথে করিস। গিট্টু কাকা সিডি ডিভিডির দোকানদার হয়ে গেছে। তো তার দোকানে এক লোক আসছে অমিতাভ বচ্চনের পা সিনেমার ডিভিডি কেনার জন্য। তাই সব বলতেছে দাদা পা আছে পা? তো হো মন্দির পো তোর কি মনে হয় আমি সোনাপনে ভর দিয়ে খাড়ে আছি?
সালাম আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, কি অবস্থা? প্যাচ পড়নি বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি ক্যামেরা কোনটা? কোনটা? যার শাটার স্পিড এতটাই বেশি যে মেয়েদের মুখ বন্ধ করা অবস্থায় ছবি তুলতে পারে। এক টেলিফোন কোম্পানি থেকে গিট্টু কাকাকে ফোন দিল। হ্যালো স্যার, আমাদের কাছে অনেক ভালো ভালো ইন্টারনেট প্ল্যান আছে। তাই ওকে ইউজ করতে থাকেন, থ্যাংক ইউ। এটা অনেকটা চিকুর মতন। বল। না না তুই বল, তুই বল। আমাকে একবার ভোডাফোন থেকে একটা এসএস পাঠানো হয়েছিল, তো আমি তাকে রিপ্লাই করেছিলাম হু আর ইউ। আশ্চর্য হয়েও না, এরই নাম ব্যান্ডেজ। তো গিট্টু কাকা আর তার বউয়ের হঠাৎ করে মাশরুম খাওয়ার ইচ্ছা হয়েছে। তো সবাই জানে মাশরুম মোটামুটি ম্যাক্সিমাম সময় বিষাক্ত থাকে। তো তারা চিন্তা করলো প্রথমে তাদের বাড়ির কুকুরটাকে মাশরুম খাইতে দিবে। কুকুরটারে মাশরুম খাইতে দিল, দেখা গেল কুকুরটার কিচ্ছু হলো না। তারপর গিট্টু কাকা আর তার বউ দুজনই মাশরুমটা খাইলো। আধা ঘন্টা পর ছোট ছেলেটা এসে বলতেছে, আব্বা আব্বা আমাকে কুত্তাটা মরে গেছে আব্বা। এই কথা শুই না গিট্টু কাকা আর তার বউ দুজনে কান্নাকাটি শুরু করছে। গিট্টু কাকা বলতেছে, জান আমরা তো মরে যাবো, চলো যাওয়ার আগে কিছু সত্যি কথা বলা যাই। আচ্ছা আমার তো 4টা বাচ্চা আছে, এর মধ্যে ছোট বাচ্চাটাকে আসলে আমার। ডার্লিং আমি তোমার মিথ্যা কথা বলবো না, একমাত্র ওই বাচ্চাটাই তোমার, বাকিগুলো তোমার না। এমন সময় লাট্টু একটা লোকের কলার টাইনা আইনা ধরে বল, আব্বা এই হো মন্দির পুতের গাড়ির নিচে পইরাই আমাকে কুত্তাটা মারা গেছে। তো মিরাক্কেলের খ্যাতি এখন বিশ্বজোড়া, সবাই এখন মিরাক্কেল দেখতেছে, এমনকি উগ্রপন্থীরাও। আরে এগুলো জানি, বল। তো এমন এক উগ্রপন্থীকে আমি যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা আপনারা কি পারফর্ম করেন? হ্যাঁ অবশ্যই পারফর্ম করি, এই যে আমাদের পাশে AK-47 রাখা। আমি বললাম দাদা আপনাদের কি আমাদের মতো গ্রুমার বা মেন্টর আছে? হ্যাঁ অবশ্যই আমাদের গ্রুমারও আছে, মেন্টর আছে, এমনকি ওনাদেরকে আমরা হাই কমান্ড বলে রাখি। ওনাদের প্রত্যেকটা কথা আমরা অক্ষরে অক্ষরে মানা চলি। এই তুমি তাড়াতাড়ি করো, আমার আবার পারফর্ম করতে যেতে হবে। দাদা 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 লাস্ট একটা কোশ্চেন, আচ্ছা আপনারা যখন মানব বোমা হয়া অর্থাৎ সারা শরীরে যখন বোম পেঁচায়া পারফর্ম করতে যান, তখন আপনাদের হাই কমান্ড বা গ্রুমাররা আপনাদেরকে কি বলে বিদায় জানে? বলে যে সিম্পল কথা, ওই তোমাদের গ্রুমাররা তোমাদেরকে যা বলে বিদায় দেয়, আমাদের গ্রুমাররাও আমাদের তাই বলে বিদায় দেয়। ও আচ্ছা তাই, তো কি বলে? ফাটিয়ে দিতে হবে বস। সেদিন আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে, আচ্ছা তুমি নিশ্চয় আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসো। আমি বললাম না, তোমার টাকা পয়সা নাই ভাইবে তো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা তুমি নিশ্চয়ই আমার গয়নাগাটি দেখে আমাকে ভালোবাসো। আমি বললাম না, তোমার গয়নাগাটি নাই ভেবেই তো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা তুমি নিশ্চয়ই আমার জামা কাপড় দেখে আমাকে ভালোবাসো। আমি বললাম না, তো গিট্টু কাকার বার্থডে, কাকার গার্লফ্রেন্ড কাকাকে একটা মুরগি গিফট করছে যেটা কিনা 40টা ভাষা কথা বলতে পারে। তো উনি বাড়িতে গিয়া কাকাকে ফোন দিল, হ্যালো জান গিফটটা কেমন লাগলো? হ্যাপি টেস্ট। টিভিতে অ্যাড দেখাইতেছে ডক্টর দেবব্রত সেনের ত্বকের সৌন্দর্যের গোপন কথা। এটা দেখে পাতলা কাকা বলতেছে, মাত্র 2টা পয়সার জন্য গোপন কথা ফাঁস করে দিতেছে। সেদিন গিট্টু কাকা শুভঙ্কর দাকে ফোন দিল, হ্যালো শুভঙ্কর দা, কে শুনতে পাচ্ছি না। হ্যালো শুভঙ্কর দা, কে শুনতে পাচ্ছি না। হতচ্ছাড়া, কে হতচ্ছাড়া বলিবে? হ্যালো শুনতে পাচ্ছি না। রনিদা। খুব ভালো, খুব ভালো, জমজমাট। শ্রীলেখা। এই যে এটা তৈরি করছি, ও তাতে বোঝা আচ্ছা, মাল যাচ্ছে রেডি হচ্ছে। খুব ভালো। শুভশ্রী কেমন লাগলো? ভীষণ ভালো, তোমার প্রত্যেকটা জোকসে আমরা হেসেছি এবং প্রত্যেকটা জোকসের মধ্যে একটা ছোট ছোট স্টোরি তুমি বলে দিয়ে গেছো। অ্যামেজিং, কংগ্রাচুলেশনস। কমান্ডারদের সঙ্গে আর মানববোমা যারা বেঁধে আত্মোৎসর্গ করে তাদের যে রিলেশন, সেইটাকে হাজির করে মেন্টারদের সঙ্গে তোদের রিলেশনটা হাজির করলি, মানে এটা অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার। এই যে প্রসেসটা একজনকে তৈরি করা, স্টেজে এসে যখন কেউ ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে তাকে আপনি 5 মিনিট কি 6 মিনিট পারফর্ম করতে দেখছেন, কিন্তু এটার পেছনে যে প্রসেসটা সেটা তো এই 4 মেন্টর সব থেকে ভালো জানেন।
আমি একটু নারেট করতে বলবো ছোট্ট একটা বিফোর আই সি হিম অফ। না মানে এখানে একটা মজার ব্যাপার হয়, যেখানে যেটা পারফর্ম করছে কেউ, সে যদি স্ক্রিপ্ট হয় আমাদের মধ্যে যে লিখেছে বা জোক হয়, ওখানে পারফর্ম করছে একজন, এখানে কিন্তু মনে মনে চলে সেটা আর কি। মানে ওখানে কোনো ডুয়েট হচ্ছে, এখানে বসে মনে হয় যা, মানে হাত ফাত নিষ্পিস করে, এইখানটা বেরিয়ে গেল, ওইখানটা কিন্তু ওই টাইমিং মানে হচ্ছে, মানে পারফরমেন্সটা শুধু দেখতে পাওয়া যায় না, ওইখানেই আমরা থাকি আর কি। এই একটা জোক হয়তো সঙ্গীত দিয়েছে, তো সঙ্গীত কিন্তু মনে মনে বলছে যে এই পজটা কিন্তু ঠিক জায়গায় ফেলিস বাবা, ঠিক আছে। যখন হয় না তখন কিন্তু এই পাশে খামচে ধরা এইসবগুলো হয়, দেখা যায় না এগুলো। আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, সেটা একটু শেয়ার করি বিফোর আই সি ইউ অফ। আইসিএসসির পরীক্ষা, ম্যাথসের টিচার মিস্টার দেবব্রত দাস, মানে এখানে যেহেতু ডক্টর দেবব্রত সেনের কথা ওঠে, মিস্টার দাস, এই মিস্টার দাসের কাছেই কিন্তু আমি ম্যাক্সিমাম বার চড় খেয়েছি। আমি প্রচন্ড দুষ্টুমি করতাম, টিচারদের মিমিক্রি করতাম, এবং সেখানেই হাতে করি আজকে যে করি এখানে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছিল তখন। সো অ্যাকচুয়ালি মিস্টার দাস যদি তখন ঠিকঠাক কন্ট্রোল করতেন, তাহলে রনিদা আজকের এই দিনটা তোমায় দেখতে হতো না, বা সাহেব মাঝির মতনও নেমেসিস তৈরি হতো না। বাট পরীক্ষার সময় আমাদের তো অঙ্ক পুরো বিষয়টা আমাদের কাছে একটা আতঙ্ক ছিল, এবং আমার মনে আছে আইসিএসসি পরীক্ষা যখন আমরা দিচ্ছি, আমাদের স্কুলেই সিট পড়েছে, অবভিয়াসলি আমরা সবাই স্কুলেই পরীক্ষা দিচ্ছি, বাইরে থেকে ইনভিজিলেটর আসতেন, কিন্তু মিস্টার দাস আমার মনে আছে ওই পেপারটা হাতে নিয়ে ওই হলের বাইরে দাঁড়িয়ে সমস্তটা দেখছেন, আর মাঝে মধ্যে এদিক ওদিক চাইছেন, ভেতরে তাকাচ্ছেন, আর এইটা করছিলেন আমাদের, মানে ইজি। এবার একটা অতটা শক্ত আসেনি, এবং যতক্ষণ পরীক্ষা চললো ওই 2 ঘন্টা উনি ঠাঁই দাঁড়িয়ে রইলেন ওখানে। পরীক্ষা যেই শেষ হলো, আমাদের ব্রেক হলো, আমরা বেরোলাম, হুড়মুড়িয়ে বেরোলাম, উনি সবাইকে নিয়ে বোঝাতে আরম্ভ করলেন, এটা ছিল, এটা তো নিশ্চয়ই পেরেছিস, এইটা তো তুই পারবি, এটা তো আগের দিন দেখালাম। এই যে একটা বিষয়, আই এম শিওর মেন্টররা ইকুয়ালি ফিল করে। প্রত্যেকবার সামনে ফাইনাল বলে আরো বেশি পেছনে ফিরে দেখা, যে এরা যখন এসেছিল এরা তখন কি ছিল আর এখন কি হয়েছে। আমারও মাঝে মধ্যে নিজেকে নিয়ে মনে হয় আমি যখন এসেছিলাম আমি কি ছিলাম আর এখন কি হয়েছি। ওয়েল ডান পরশ, ওয়েল ডান। ওইদিকে আমার অঙ্কের স্যার মিস্টার দেবু দাস থেকে এবার শিফট করে ডক্টর দেবব্রত সেন, যার পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে প্রমিস রয়েছে যে এই গোটা মাস জুড়ে যিনি ম্যাক্সিমাম বার আহ্লাদে আটখানা করবেন আমাদের জাজদের, তাকে দেওয়া হবে 25,000 টাকার চেক। গোটা সিজন 8 জুড়ে যেটা ফিল করতে পারিনি সেটা এখন ফিল করছি, স্টার অ্যাঙ্কার। যা ছাতাটা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে শুভশ্রীকে দেখে না একটা স্টার ব্যাপার কিন্তু মনে হয় ওস্তাদ, স্টার এসছে যখন ঢুকলো, আমরা সবাই তখন পিসিআরে, রনিদা, শ্রীলেখা, পরান্দা, আমি, শুভঙ্কর, সবাই শুভশ্রী এসছে, শুভশ্রী এসছে, শুভশ্রী এসছে, শুভশ্রী। ওই আই মিলান কি বেলা ছবিতে যেরকম ওই ব্যাকআপ ডান্সারে যেরকম ওই টাইপের আর কি, সবাই শুভশ্রী এসছে, শুভশ্রী এসছে, শুভশ্রী। ওটা আরেকবার দেখাও। আমি আমার লেফট প্রোফাইলেও দেখাতে পারি। Please welcome for the next performance, পার্থর সঙ্গে ইমন। কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকায় দড়ি, চার জনতে কান্ধে কইরা, চার জনতে কান্ধে কইরা বলবে হরি। শেষ, শেষ সব শেষ। সাধের ঘর বাড়ি,
বাড়ি বলতে তো এই ঠিকানা। আর ঘর, ঘর মানে যে সে ঘর নয়, একেবারে শ্রীঘর। দোষটা সামান্যই, গ্রামের সকলের উপকারের জন্য মধুসূদন দাদার একটা দইয়ের ভাঁড় ছিল, তার থেকে সামান্য দই আমি একটু নিয়েছিলাম, এই চুরি করেছিলাম। ব্যাস অমনি একেবারে অপোজিশন প্রিপোজিশন সবাই একেবারে দই দই করে এই হই হই করে আমার পেছনে লেলিয়ে দিল। ওই আবার জেরা করার সময় হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলবো ভগবান জানে। ভাগ্যিস ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি, তাহলে তো পেটের কথা সব বেরিয়ে যেত। আমার মা হলে না সব সব হুড়ুড় করে বলে দিত, সমস্ত একটা খাবো তোকে ঘচাঙ্কু, খাবো তোকে গিলে 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 গিলে, খাবো তোকে ঘচাঙ্কু। একটা দুর্বল লোককে একা পেয়ে কোণঠাসা করে ভয় দেখাতে লজ্জা করে না? লজ্জা আপনাদের করে না? কয়েক বছর ধরে তো আপনারাও দুর্বল মানুষকে কোন ঠাসা করে ভয় দেখাচ্ছেন। বাদ দিন, দই চুরির ব্যাপারে কিছু প্রশ্ন করার আছে। আমি থানা থেকে আসছি। আমি হাসপাতাল থেকে আসছি। সে আপনি যেখান থেকেই আসুন, আমার কাছে খবর আছে মধুসূদন দাদার দইয়ের ভাত থেকে আপনি কিছু হলেও দই চুরি করেছেন। না না একদম না। আগে আমাকে বলুন, মধুসূদন দাদার ওই অফুরন্ত দইয়ের ভান্ডারটা সৃষ্টি হলো কোথা থেকে? আমি কি করে জানবো? আমি ইয়ে মানে একদিন বসছি, একদিন মধুসূদন দাদা নিজেই বলছিলেন যে গ্রামের সমস্ত সমস্ত হাজার হাজার পরিবারের গরুর দুধ দুইয়ে দুইয়ে ওই চার করে আর কি দুইয়ে দুইয়ে সমস্ত দই এক জায়গায় জড়ো কথা হতো। আপনাদের যা প্রবৃত্তি, এরে গরুর কাছ থেকে নিশ্চয়ই দুধ নিয়ে না 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 এরে গরু না, এরে গরু না, একবার একটা এরে গরু আমাকে তাড়া করেছিল। এ তো মানবিক প্রবৃত্তি দাদা। তার সামনে তার স্ত্রীর সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন, সে কি আপনাকে ছেড়ে দেবে? বাদ দিন, তার মানে হলো গ্রামের সমস্ত গরুর কাছ থেকে দুধ এনে এক জায়গায় জড়ো করা হলো। হ্যাঁ হলো। তারপর সেই দুধ থেকে দই বানানো হলো। হ্যাঁ হলো। তারপর সেই দইটা মধুসূদন দাদার ভান্ডারে জমা করা হলো। হলো। তারপর দইটা কি হলো? কি আবার হবে? দই নেপোয় মেরে দিল। তার নেপোয় যখন দই মেরে দিল, আপনার মা কিছু বললো না? হ্যাঁ মা তো বলেছিল। মা নেপোকে ডেকে বললো, ওরে ওরে দইটা নিয়ে দইটা দিবি আয় দিবি আয় দিবি আয়। মনে হয় বুঝতে ভুল করেছিল, ওর জন্য আমাকে জেরা করতে পাঠিয়ে দিল। আমারও তাই মনে হচ্ছে, না হলে গ্রামের একটা লোক আমার দিকে তাকিয়ে কথা বলতে পারে না, আর তুমি হতচ্ছাড়া। যে গ্রামের কথা বলছেন, সে গ্রামের গরু গাড়ি চালানো, সাইকেল চালানোর দায়িত্ব কে ছিল? আপনি। বাচ্চাদের খেলাধুলার দায়িত্ব কে ছিল? আপনি। এতগুলো দায়িত্বে থেকে গ্রামের লোকের জন্য আপনি কি করেছেন? হ্যাঁ, মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। সালা সরি, লাস্টের শব্দটা আমি উইথড্র করছি। তবে কিছু করে উঠতে পারিনি, এটা কিন্তু একদম ঠিক নয়, একদম ঠিক নয়। গ্রামের মেয়েদের জন্য আমি স্নানাগার করে দিয়েছি গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি ছেলেরা যাতে ওই গরুর গাড়ি চালাতে পারে, সাইকেল চালাতে পারে, তার জন্য রাস্তা করে দিয়েছি। সারা দিন ধরে ওদের জন্য আমি কাজ করেছি। হ্যাঁ, এসে গেল দিনের বেলা, আর সূর্য ডুবে গেলে সন্ধেবেলা। 2-1 প্যাকেট কাজু বাদাম, 2-3 কিলো চিনি, সময় মতো সন্ধে হলে সব চালাকে চিনি। না 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 না, সন্ধ্যের পরে আমি একদম বাড়ি থেকে বেরোতামই না। একটা চাদর মুড়ি দিয়ে কোণের মধ্যে একদম খাপটি মেরে চুপটি করে শুয়ে থাকতাম। কিন্তু আমাদের কাছে খবর আছে, রাত্রিবেলা শেষ পাতে 2 চামচ দই না খেলে নাকি আপনার ঘুম হতো না। ওই আর কি মানে এই খবরও আছে আপনি বেশ অভিনব প্রকারে দই চুরি করতেন। কিরকম? মানে সবাই তো ভাড়ে করে দই নিয়ে যায়, আপনি নাকি মধুসূদন দাদার কাছ থেকে প্যাকেটে করে দই নিয়ে যেতেন। হ্যাঁ প্যাকেট না প্যাকেট, বেশি কথা বলো না, তোমাকে আমি মুচি মেথর আমার ভাই কে বলেছিল? কে বলেছিল? আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছিল। ও আচ্ছা। যত মত তত পথ কে বলেছিলেন? আমি না, কে বলেছিল? শ্রী রামকৃষ্ণ বলেছিলেন। ও আচ্ছা। এবার আরেকটা বাণী জিজ্ঞেস করছি, বলুন। বাণী? না না না, আর বাণী না। কেন? আমি বুঝতে পেরেছি, ওই বাণীর চক্করে তুমি আমাকে কোন অ্যাঙ্গেলে ধরতে চাইছো। এবার আমি তোমাকে একটা বাণী বলতে চাই, তুমি সেটা বলো যে ওই বাণীটা কে বলেছিল। কোন বাণীটা? দিল্লি চলো। নেতাজি সুভাষ। নেতাজি সুভাষ চন্দ্র বোস। তা উনি একা বলেছিলেন নাকি? আমার মাও তো মাঝে মধ্যে বলে, তার বেলা। কেন বসুন,
আপনার ছেলের বিয়েতে শেষ পাতে যে মিষ্টি দইটা দেওয়া হয়েছিল সেটাও কি ওই মধুসূদন দাদার ভাত থেকেই আনা হয়েছিল? না মানে ওই ইয়ে আর কি, শেষ পাতে দইটা সবাই কিন্তু একেবারে চেটে ফুটে খেয়েছিল। আমিও বেশ মজাই পেয়েছিলাম আর কি। তখন তো মজা পেয়েছিলেন, এখন বদ হজমটা কেমন হয়েছে দেখুন। দেখুন তুলতে আমার অ্যান্টাসিড আছে, দেবো। তা বলছিলাম, এত একটা অফুরন্ত দইয়ের ভান্ডার পেয়ে আপনি গ্রামের মধ্যে মিষ্টির দোকান দিলেন না কেন? দেবো কি করে? এই মিষ্টির দোকান দিলেই তো মা বক করতো, বকে দিত। কেন? আর মা বলতো যে ওরে এসব হবে না। কেন? আরে ও পাড়া শ্যামল এসেছিল আমার কাছে মিষ্টির দোকান খোলার জন্য, তাকে অনুমতি দিলাম না। তুই যদি আবার গ্রামের মধ্যে আবার নতুন একটা মিষ্টির দোকান খুলিস তো গ্রামের লোকেরা তো করে ছিচি করবে। বাহ, এইটুকু মূল্যবোধ আপনার মধ্যে আছে, শুনে ভালো লাগলো। তা মধুসূদন দাদার ভান্ডারের দই আপনার মাকে কোনোদিনও খাওয়াননি? হ্যাঁ এই খেয়েছিল একটুখানি, ওই জলে গুলি। তা জলেগুলো খেয়েছিল কেন? মার তো ঘোল খাওয়া স্বভাব তাই। ও আচ্ছা। তা কথা বলাই মোটামুটি বুঝে গেলাম যে মধুসূদন দাদার ভান্ডার থেকে দই আপনি চুরি করেছেন। আমার আর কিছু জানার নেই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। বলছিলাম যে আচ্ছা আপনার কাছে ফোন হবে? হ্যাঁ নিন। মাকে একটা ফোন করতে হবে আর কি। মাগো আমায় ছুটি দিতে বল। হ্যালো মা, ওমা মাগো শোনো কতগুলো বদমাশ দুষ্টু লোক আমাকে ধরে নিয়ে এসেছে গো মা। হ্যাঁ মা, আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছে, আমি কিচ্ছু বলিনি। কিচ্ছু বলিনি। হ্যালো মা হ্যালো। যা কেটে গেল। বুঝতে ভুল করেছেন, কেটে গেল না, কেটে পড়লো। হ্যাঁ বসুন। আপনার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো। মানে যতটা বাজে লোক ভেবেছিলাম আপনি ততটা বাজে লোক নন। দেখুন, আমাকে সত্য মিথ্যা যাচাই করতে দেওয়া হয়েছে, তাই এখানে আসা। আর সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে পারেন তাহলে আপনারই জয় জয়কার হবে। রইল বাকি শাস্তির কথা। বাইরের থেকে শাস্তি আপনি যাই পান, নিজের ভেতরের মানুষটা কিন্তু আপনাকে ক্ষমা করে দেবে। আর কিছু বলার নেই, ফোনটা এখানে রইলো, দেখুন আপনি কিছু করতে পারলে করুন। ফোনটা ধর। হ্যাঁ হ্যালো আমি বলছি, আমি কেটে দিল। হ্যাঁ শোন, আমি দাদা বলছি, দাদা। হ্যালো হ্যালো শোন ফোন কাটবি না শোন, আমি এখন চেঞ্জ হয়ে যাবো। হ্যাঁ ভালো হবো বলছি তো। হ্যাঁ আমি সবার পাশে দাঁড়াবো, সবার বিপদে পাশে দাঁড়াবো। আমার বিপদে কেউ দাঁড়া ভাই। হ্যাঁ তা যা, কেটে দিল। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, পরে হয়েছি আমি বন্ধু, পরে হয়েছি আমি। এই সূত্রে জানিয়ে রাখি যে আমাদের সন্দীপ মানে ইমন সন্দীপের পক্স ধরা পড়েছে। হ্যাঁ, সুতরাং তার পক্স অফিস মাথায় উঠেছে, অ্যান্ড সেই কারণে ওর জায়গায় আজকে পার্থ এখানে প্রক্সি দিচ্ছে। সো ইমন কন্টিনিউস টু রিমেন ইন দ্য কম্পিটিশন। কাজটা অনেক বেশি কঠিন হয়ে গেল ইমনের জন্য, বিকজ পুরোটাই প্ল্যান করা হয়েছিল এইভাবে যে যা করা হবে সবই জুটি হিসেবে ইমন আর সন্দীপ একসঙ্গে করবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। সো শুধু গেট ওয়েল সুন নয়, সন্দীপকে ভীষণ মিস করি আমরা। ইনফ্যাক্ট পরবর্তী এপিসোডে মানে কালকের এপিসোডেও একটা পারফরমেন্স রয়েছে, খুব স্পেশাল একটা পারফরমেন্স, যেটা অ্যাকচুয়ালি করার কথা ছিল আমাদের কেলো সন্দীপের, কিন্তু সন্দীপ এখানে নেই। তো ভীষণ মিস করছি। আমরা সবাই মিলে একটু হাততালি দিয়ে সন্দীপকে একটু চাগিয়ে তুলি। অল দ্য বেস্ট। মানে কম্পিটিশনে এরকম একটা স্টেজে সন্দীপ এভাবে ছিটকে যাবে, এটা সত্যি আমাদের জন্য ভীষণ কষ্টের। বাকি পড়ে রইল আজকের এই পারফরমেন্সটি সম্পর্কে কার কেমন মত। পরান্দা, রনি বলুক আগে। তোমাদের এফর্টটার জন্য আমি অফকোর্স তোমাদের সাধুবাদ জানাবো, তোমরা এটা করেছো দাঁড়িয়ে, এবং খুব ব্রিলিয়েন্ট পারফরমেন্স সেদিক থেকে, কিন্তু নাম্বারের দিক থেকে আমি খুব উঁচুতে রাখতে পারবো না হয়তো। অল দ্য বেস্ট। ভালো, কিন্তু আমার জন্য আরেকটু মনে হচ্ছে আরেকটু ভালো হলে ভালো হতো। খুবই ভালো লেগেছে এই পারফরমেন্সটা দেখতে। একটা মিরাকেলে একদম নতুন ধরনের একটা পারফরমেন্স দেখলাম। ভেরি নাইস, অ্যামেজিং, খুব ভালো। ইমন আজকে দারুণ পারফরমেন্স করেছে। ইমন, তোর এই আফতারে কিন্তু তোর এই পারফরমেন্স নতুন, একদম দেখিনি তোকে এরকম আগে। অল দ্য বেস্ট, ভেরি ওয়েল ডান। অ্যান্ড পার্থ, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ শর্ট নোটিসে এই ক্ষেত্রে জানিয়ে রাখি,
খুবই অল্প সময়ের মধ্যে পার্থ প্রস্তুত হয়েছে সন্দীপের জায়গায় দাঁড়িয়ে এটা Thank you, পার্থ। করতে রাজি পার্থ বলেই হয়েছে। সম্ভব এটা হয়েছে। অনেকে চাইবেন না করতে, কাউকে পাচ্ছি না আমরা তার সাবস্টিটিউট বা তার প্রক্সি হিসেবে একজনে সেটা করে যাবেন, এটা আমরা কোনোদিনও সেইভাবে অনেককে দেখবো হয়তো সে রাজি হবে না, কিন্তু পার্থ রাজি হয়েছে। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। কি দেখছে কি দেখছে? অর্জুনের চোখ কি জন্য একটা খুঁজছে। প্রথম রো আইল সিট, ভদ্রমহিলা যিনি গ্রে রঙের একটা সোয়েটার পরে রয়েছেন। না, কথা বলতে হবে না, তুমি কথা না বললেও চলবে। তোমার নাম কি? ঋত্বিকা। এখানে একটু বসবে। ফার্নিচার সব রকমের ভার বহন করতে পারে। পার্থ থেকে ঋত্বিকা। থ্যাংক ইউ। পার্থ, তোকে তো সবসময় আমি চড় মারি, আজকে আমি তোকে বলছি হালকা করে তুই আমাকে চড় মার। মার, হালকা করে হালকা করে মার, মার পার্থ। তোমরা বলো ওকে, মার পার্থ, মার, মার পার্থ, মার, মার, মার পার্থ, মার, মার পার্থ, মার, মজা করে মার, মার পার্থ। এত জোরে মারছি। আমি খুব খারাপ ব্যবহার করেছি ঋতিকার সঙ্গে। ঋতিকা, এসো তো একটু। আহারে, ওকে তখন ডাকলাম আর তারপর কি একটা মানে কেপিডিএল হয়ে গেল আর কি। কেপিডিএল। ঋতিকা, কি করো তুমি? আমি সিইউতে পড়ি, জার্নালিজম মাস কমিউনিকেশনের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ওকে, তারপরে তোমাদের নিশ্চয়ই ভাইস চ্যান্সেলর আছে। আমি খুব খারাপ ব্যবহার করলাম ঋতিকা তোমার সঙ্গে একটু আগে। আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি সরি। আরে না, ইটস পার্ট অফ ইট। আমি একদম তাই তাহলে এটাও ইটস পার্ট অফ ইট। বসো। আই ওয়ান্ট টু মেক ইউ ফিল গুড। ওকে। তো যেটা আমি করব সেটা তোমাকেও রিপিট করতে হবে, দেখবে অটোমেটিকলি তোমারও ভালো লাগছে। ঠিক আছে? এইভাবে একটু আমার দিকে। থ্যাংক ইউ ঋতিকা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়াও, শেষ হয়নি। পাত্র, বস। হাতটা দাও। আর রাখছিস না, নিয়ে যা। Thank you, thank you. কিছু না, একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কাজুকে ওয়েলকাম করবো, প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে। কাজু। সেদিন একটা মেয়ে আমাকে বলল, কাজু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য জ্বলন্ত কয়লার উপর হাঁটতে পারি, আমি তোমার জন্য আগ্নেয়গিরির লাভায় স্নান করতে পারি। আমি বললাম তো আমার সাথে একটু দেখা করবে? বল দাঁড়াও, রোদ্রে একটু কমুক। সুদনদাকে অল বেঙ্গল হাজবেন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব থেকে সাহসী পুরুষ হিসাবে পুরস্কৃত করা হয়েছে। বলুন তো কেন? কেন? বৌদি জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে কতটা ভালোবাসো। ভুবনদা বলেছে আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমার এঁঠো করা বিষটা আমি খেয়ে নিতে পারি। নাও তুমি শুরু করো। সেদিন ফেসবুক খুললাম,
দেখি একটা মেয়ে তার পোষা কুকুরের ছবি দিয়ে আপলোড করেছে, নিচে ছেলেদের কমেন্ট, সো সুইট, কিউট। ইস, কুকুরটা যদি আমি হতাম। এই দেখে বার খেয়ে আমি আমার পোষা কুকুরের সাথে ছবি তুলে ফেসবুকে দিলাম, সাথে সাথে বন্ধুদের কমেন্ট, বাহ তোদের দু ভাইকে পাশাপাশি হেব্বি লাগছে তো। ভাইচারা। কপাল আমার, সেদিন একটা সুন্দরী মেয়েকে দেখে চিঠি লিখে রাস্তায় ছুড়ে দিলাম, মেয়েটা দেখে চলে গেল। ও মা, কোত্থেকে সুগন্ধে এসে মুচকি হেসে চিঠিটা কুড়িয়ে নিয়ে চলে গেল। তো বুধন আমাকে বললো, কাজু শুনলাম আজকে তোদের মিরাক্কেলে নাকি শুভশ্রী আসছে। হ্যাঁ আসছে তো। বলতো বাবা বিশ্বনাথ আর এই শুভশ্রী দুজনের মধ্যে তফাৎ কোথায়? কোথায় গো? বলে বাবা বিশ্বনাথ উনি বিখ্যাত কাশিতে আর ইনি বিখ্যাত হাসিতে। তো আজকালকার ছেলেদেরকে যদি ওয়েদার রিপোর্ট বলতে বলা হয় তাহলে কি বলবে? কি ঠান্ডারে বিট। তো বুধনদা আর মুন্নাদা, এই বুধনদা আর মুন্নাদা উকিল হয়ে গেছে। তো কৌটো বৌদির একটা কেসে বুধনদা আর মুন্নাদা একে অপরের বিরুদ্ধে লড়ছে। তো মুন্নাদা কৌটো বৌদিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গত পরশুদিন রাত্রে আপনি কোথায় ছিলেন? গত পরশুদিন রাতে আমি বাবলুদার সাথে ক্যান্টিনে ছিলাম। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? গতকাল রাতে আমি বিপুলদার সাথে ছিলাম। আজ রাতে আপনি কার সাথে থাকবেন? সঙ্গে সঙ্গে বুধনদা, অবজেকশন মিলট, এই প্রশ্নটা আমি মুন্নার আগেই করে নিয়েছি। ও বুধনদা বললো যে তোরা আর কি সিনেমা দেখছিস? আমি যখন সিনেমা দেখতাম না তখন সব সিনেমা দেখতাম। তাই? হ্যাঁ, কেঁচো ঘুরতে কে ওঠে, ও তো তখন রিলিজই হয়নি। বাবা কেন চাকর, ও তো তখন রিলিজই হয়নি। ঝিন্দের বন্দি, ও না। কেন? আমি তখন রিলিজ হয়নি। বুধনদা মুন্নাদার কাছে 1000 টাকা ধার নিয়েছে, তো আর টাকা রিটার্ন দেওয়ার কোনো নাম নেই। তো মুন্নাদা বললো যে বুধনদা খাট হয়েছে আমার, তুমি একটা কাজ করো, আমাকে 500 টাকা দাও, বাকি অর্ধেক টাকা আমি ভুলে যাচ্ছি। বলছি মুন্না তুই এরকম কেন বলছিস? তুই তো আমার বন্ধু, বাকি অর্ধেক টাকা আমিও ভুলে যাচ্ছি। তো বুধনদা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। তো কিছুক্ষণ কথা বলার পর গার্লফ্রেন্ড বললো, এই চলো রাখলাম। কেন? ওই বাড়িতে মা প্রচন্ড চিৎকার করছে। ও কাকু বাড়িতে আছে, আগে বলনি তো। তো বুধনদা এখানে রচনা বলে গেছে, কবিতা বলে গেছে, তো আজকে ঠিক করেছে একটা জোক বলবে। তো বলবে? বলুক বলুক। ও বুধনদা তুমি জোকটা বলো। কাজু ওই যেভাবে ইন্টারভিউ নেয় না, তুই সেইভাবে আমাকে কিছু প্রশ্ন করতো। আচ্ছা ঠিক আছে। ও বুধনদা তোমার নাম কি? ওই এমপি স্যার। এই মানে? ওই মিলন পাল। আচ্ছা। ও বাবার নাম কি? ওই এমপি স্যার। এই মানে? ওই মোহন পাল। তোমার বাড়ি কোথায়? ওই এমপি স্যার। মানে মধ্যপ্রদেশ? ওই না না মুকুটমণিপুর। আর তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই এমপি স্যার। মানে ওই মাধ্যমিক পাস। তুমি আগে কি করতে? ওই এমপি স্যার। মানে ওই মদ্যপান। তুমি এখন কি করছো? ওই এমপি স্যার। মানে ওই মিরাক্কেলে পারফরমেন্স। আরে তো অনেকক্ষণ হলো, ভালোই হচ্ছে তো। ওই এমপি স্যার। মানে ওই মাই প্লেজার। দেখো অনেক হয়েছে, এবার তুমি একটা মোরাল টোলাল বলে শেষ করো। ওই ওকে মেন্টার, ব্যান্ডেজ, বিদ্যা, জাজেস, শুভঙ্কর দা, মল অফ দ্য স্টোরি কি? এমপি স্যার। মারবেন না প্লিজ। এই সূত্রে জানি নাকি মারবেন না প্লিজ এর স্পেশালিস্ট অপূর্ব রায় আজকে পারফর্ম করতে চলেছে মিরাক্কেল। আচ্ছা রনিদা। খুব ভালো রে। আমি তো মানে যে কোনো সবাই জানে, মানে ইভেন তার জন্য কোনো এই প্রফেশনে থাকার দরকার হয় না। যারা দেখেন তারাও বুঝতে পারেন যে কণ্ঠ নির্ভর, তো এখানটায় নড়াচড়ার ভূমিকা তো কম স্ট্যান্ড আপ কমেডিতে, সেখানটায় ওটা চোট খেয়ে গেলে কনফিডেন্স থেকে শুরু করে সব কিছুতেই সেটা একটা বড় ধাক্কা পড়ে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট দারুণ দারুণ। থ্যাংক ইউ রনিদা। শ্রীলেখা। আমার মনে হয় কিঞ্চিত বেটারই হয়েছে গলাটা আগের তুলনায়, একটু সামান্য মার্জিনাল বেটার হয়েছে। আর ওর একটা অদ্ভুত স্টাইল আছে, একদম ঠেকে চায়ের দোকানে আড্ডা মারার মতো, 5টা লোককে নিয়ে এরা গল্প বলার মতো, জোক বলার মতো, সেটা আমি খুব রিল্যাক্স লেড ব্যাক একটা অ্যাটিটিউড, আমার সেটা খুব ভালো লাগে। কোনো টেনশন যেটা যাবতীয় হচ্ছে সেটা কাউকে বুঝতে না দেওয়া, বিন্দাস চলো বলছি, এনজয় করছি, সেটা ইজ ক্যা বাত। ভেরি গুড। থ্যাংক ইউ। শুভশ্রী, বাঁকুড়ার ছেলে। এমপি স্যার, অ্যামেজিং। এমপি স্যার নাম হয়ে গেল তো। হ্যাঁ খুব ভালো হয়েছে, সিরিয়াসলি ভীষণ ভালো।
পরান্দা এমপি স্যার মনে পড়ছে অনেক বেটার, মানে কণ্ঠ ওগুলো তো ঠিকই আছে, এটাও বেটার হবে, ওটাও বেটার হবে, তারপরে বেস্টটা হবে। অল দ্য বেস্ট। এবং পরান্দা এইরকম গলা নিয়ে এরকম একটা পারফরমেন্স করা, মানে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, তার উপর এরকম পারফর্ম করছে, এর জন্য সত্যি আলাদা করে তোমার জন্য একটা পুরস্কার দরকার, এই ক্ষেত্রে আল্লাদে 8খানা। তন্ময়, একটা কর্ডলেস নিয়ে এখানে চলে আয়। বাঁকুড়ার 2 ছেলে, ছাগুলিয়া বাঁকুড়া তন্ময় ব্যানার্জি আর সোনামুখী বাঁকুড়ার কাজু। তোর ভালো নাম তো লোকজন ভুলেই গেছে, চিরঞ্জিত হালদার। আমি অলমোস্ট ভুলে গেছিলাম, চিরঞ্জিত হালদার আর তন্ময় ব্যানার্জি। তো আজকে তো হয়ে গেল 22 তারিখ, এটা চলছে মিরাক্কেলের প্ল্যাটিনাম উইক সিজন 8-এর। এই যে 8ই ফেব্রুয়ারি রোববার ঠিক সন্ধ্যে 7টায় মিরাক্কেল ফাইনাল শুরু হবে সিজন 8-এর, এবং ঘন্টা 3-এর মধ্যে সেটা শেষও হয়ে যাবে। তারপর তোরা কি করবি কিছু ভেবেছিস? কেননা এই যে প্রেজেন্ট টিম, এরা ব্যস্ত হয়ে পড়বে আবার নতুন ট্যালেন্ট সন্ধানের ক্ষেত্রে, আবার নতুন করে লোকজনকে ডেকে আনা, টেনে আনা, এখানে তাদেরকে গ্রুম করা। এটা তো খুব বড় একটা প্রসেস। মাঝখানে একটা গ্যাপ থাকবে, অন্যান্য শো ঢুকবে। যেমন ধরুন, আপনাকে তো বলা হয়নি যে মা বাবারা যেমন আমাদের যত্ন নেন, আমাদের খেয়াল রাখেন, এবার তো সময় হয়ে গেছে আমরাও একটু বাবা মাদের যত্ন নিয়ে খেয়াল রাখি। ঠিক সেই কারণেই জি বাংলায় শুরু হতে চলেছে এক নতুন রিয়ালিটি শো। বিভিন্ন রকমের রিয়ালিটি শোর মধ্যে এটা আলাদা রকমের একটা রিয়ালিটি শো, যার নাম হ্যাপি প্যারেন্টস ডে। আমাদের গ্রামে বলায়ের দোকানে যা নতুন করে রসগোল্লা পাওয়া যেত না, আহা বুঝলে দাদু ভাই, সে স্বাদ আজও জিভে লেগে আছে। শালপাতায় মোড়া মাটির হাঁড়িতে করে বাবা নিয়ে আসতেন। আইসো 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 কুটু লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি উইঠা পড়ো না। রাইত্র জায়গা করছি আমি চন্দ্রপুলের পিঠা, আর করছি রসগোল্লা গুড়ের মিঠা মিঠা। সাইডটা খাও মাথা খাও লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি উইঠা পড়ো না। আইসো 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 কুটুম লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি। কায়েতপাড়ার মোড় থেকেই আমরা নতুন গুড়ের গন্ধ পেতুম। আইবদা খাও মাথা খাও লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি। বাবা মা আমাদের অনেক খেয়াল রাখেন, এবার পালা আমাদের। আসছে হ্যাপি পেরেন্টস ডে, যেখানে আমরা খেলব মা বাবার জন্য। এবং অডিশনের জন্য রিকোয়েস্ট করবো চোখ রাখুন জি বাংলায়। তো এই যে শেষ হয়ে যাবে একটা গোটা সিজন, আর ফাইনাল শেষ হয়ে যাওয়ার পর তোরা ভেবে দেখেছিস বুধনদার কি হবে, চরকার কি হবে, বোঁদে আর কি হবে? আমি একটু আগে ব্রেকে জিজ্ঞেস করছিলাম ওকে। তন্ময়, এখনো ঠিক করিনি, তো পড়াশোনা চলছে, আমার ডিপ্লোমা করছি, তো পড়াশোনাটা কমপ্লিট করব, তারপরে ওটা মাস্ট। হ্যাঁ, অভিনয়ের জগতে আসার তো ইচ্ছে আছে, তারপরে সব পড়াশোনাটা কমপ্লিট করবি, নাহলে দেখ আমার মতন বা শুভঙ্করদার মতন থেকে যাবি তুই। আর পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তোকে ডেফিনেটলি। তারপর সবই কপাল। হ্যাঁ, কপাল তো সব থেকে প্রশস্ত আর ভালো এই মুহূর্তে যার। কাজু মিয়া কিছু বলুন, আবার কি সেই হোটেলের জীবন? বাবা আর পারছে না, তো এরপর করলে আমাকেই করতে হবে, আমি আর ভাই। দেখা যাক, দোকানটা করি না অন্য কিছু চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে প্রচুর ফোন আসছে স্টেজ পারফর্মের জন্য। এই কারণেই জিজ্ঞেস করছি তোকে যে দোকান সামলানোটা, মানে ওদের তো একটা রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁ সামলানোর কাজটা কিন্তু 24/7-এর কাজ। সেই ক্ষেত্রে কতটা সময় দিতে পারবি? এটা তো তোর প্যাশনের জায়গা, আবার ওটা রুজি রোজগার।
কিভাবে সময় ডিভাইড করবি বড় চ্যালেঞ্জ একটা। এটার কোনো সঠিক উত্তর ইমিডিয়েটলি দেওয়া পসিবল নয়, কারোর পক্ষেই পসিবল নয়। কর্মসূত্রে নিউ জার্সি যাওয়ার একবার সুযোগ হয়েছিল আমার, এবং সেখানে ল্যারি রজার্স বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল আমার। এই প্রসঙ্গে এই কথাটা তুলছি। তার পৈতৃক ব্যবসা হচ্ছে কেটারিং বেসিক্যালি, এবং তাদের নিজেদের একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেই ক্যাফেটেরিয়াটা তারা চালান, এবং সেই ক্যাফেটেরিয়ার কাজ সামলাতে সামলাতে তার আরেকটা প্যাশনের জায়গা স্ট্যান্ড আপ কমেডি, সেটা তিনি পারসিউ করতে চান। বিভিন্ন জায়গায় ওখানকার লোকাল টেলিভিশন শোগুলোতে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি টেলিভিশন চ্যানেলস, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি চুপচাপ কাজ করতেন। কিন্তু সমস্যাটা হতো এই যে তার এই ব্যস্ত হয়ে পড়াটা কমেডির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ালো তার নিজের ব্যবসা, পৈতৃক ব্যবসা, যে ক্যাফেটেরিয়াটা কিভাবে তিনি ম্যানেজ করবেন। তিনি করেছিলেন খুব সুন্দর একটা কাজ, এবং এখনো রয়েছে নিউ জার্সি ডাউনটাউনে এই ক্যাফেটেরিয়াটি, যেখানে ছোট্ট একটা অংশ তিনি উঠতি স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জন্য তৈরি করে দিয়েছেন, যে লোকে ওখানে কফি খেতে আসে এবং লাইভ স্ট্যান্ড আপ কমেডি দেখার সুযোগ পায়, এবং মাঝে মধ্যে তিনি তার এপ্রনটা খুলে নিয়ে নিজেও স্ট্যান্ড আপ কমেডি করেন, আবার কফিও বেচছেন। এরকম যদি কাজও করতে পারে, আমি জানি না সোনামুখী বাঁকুড়ার মতন একটা জায়গায় সেটা সম্ভব কিনা, হয়তো সম্ভব নয়, কিন্তু ভাবতে দোষ কোথায়? এরকম একটা রেস্তোরাঁ যেখানে লোকে গিয়ে খাবে আবার হাসবেও। আমরা সবাই যে যার নিজের পেশার সঙ্গে যুক্ত, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সবারই একটা গোপন জায়গা আছে, একটা ব্যথার জায়গা আছে, যেটা এক সময় নাকি তার প্যাশন ছিল। কেউ হয়তো খুব ভালো ছবি আঁকতেন, কেউ হয়তো খুব ভালো কবিতা লিখতেন, হয়তো অফিসের সোশ্যাল এসে নাটক করত, কিন্তু এখন কাজের চাপে আর সেগুলো করা হয়ে ওঠে না। ঠিক এই ধরনের লোকজনের জন্যই দরকার মিরাকেলের মতন একটা প্ল্যাটফর্ম, যে আপনি যেটা করছেন তার পাশাপাশি যেটা অ্যাকচুয়ালি করতে চাইছিলেন সেটা কেন করবেন না। কাজু, অল দ্য বেস্ট। যদি এটা সম্ভব হয়, আমাদের থেকে খুশি আর কেউ বেশি হবে না। থ্যাংক ইউ কাজু, অ্যান্ড তন্ময়, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মিরাকেল সিজন 8 চ্যাম্পিয়ন পেতে চলেছে 3 লক্ষ টাকা ওয়াইল্ড স্টোরের তরফ থেকে, সঙ্গে প্রাণের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ। ব্র্যান্ড নিউ Hyundai i10 car from Fortune Edible Oils and Foods। তার সঙ্গে ফার্স্ট রানার্স আপ 1 লাখ টাকা চেক পাবে জি বাংলার তরফ থেকে, আরো 1 লাখ টাকা পাবে অ্যাটম গ্রামের তরফ থেকে। সেকেন্ড রানার্স আপ পাবে 1 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনে যাবে থাইল্যান্ড বেড়াতে ফর 3 days and 2 nights কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এসব বলার সময় এখন নয়। সোমমঙ্গল বুথ দাদাগিরি আনলিমিটেড সিজন 5 মিস করবেন না, সৌরভ গাঙ্গুলির সঙ্গে। প্রজাতন্ত্র দিবসে দাদাগিরি খেলবে ভিন্ন ধর্ম বিশ্বাসী ভিন্ন ছজন। সমস্ত কিছু উৎপত্তি হচ্ছে আমাদের মনের ভেতরে। যদি এই ভেতরটাকে শান্ত না করতে পারি, বিশ্ব শান্তি কেউ করতে পারবে না। সো ট্রু। আমাকে আমার বাবা বলেছিলেন একবার, সাফল্য ফেলিয়ার সব আসবে যাবে, জীবন ডিপেন্ড করবে তোমার নিজের ভেতরটা কতটা শান্ত। লোকটা ওয়েট করছে। सो साहिबान, मेहरबान, कदरदान, दिल थाम के देखिए, या भी जो आपको थामना है उसे थाम के देखिए, क्योंकि अब आपके सामने आ रहे हैं ভাত ফুটছে ডালে কাঠি, কারা কারা দাঁত। ভাত ফুটছে ডালে কাঠি, কারা কারা ডাল সাতলাস। ভাত ফুটছে ডালে কাঠি, কারা কারা ডাল সাতলাস। ঘরে পৃথিবী নিয়ে একা দাঁড়িয়ে আমি এক লাশ। ঘরে খুব ব্যথা করছে। কোথায়? ঘরে খুব ব্যথা করছে, কেউ একটু ধরবি। আমি যদি অ্যাটলাস হই, আমার গার্লফ্রেন্ডের নাম কি হবে? কি? অ্যাটলাস সিমোইন। I repeat 1 second please. আমি যদি অ্যাটলাস হই, আমার গার্লফ্রেন্ডের নাম কি হবে? কি? অ্যাটলাস সিমোইন। সেদিন আমার গার্লফ্রেন্ড আমায় বলল,
Atlas, you have such a big ball. আমি বললাম you need to have ball to carry this ball. সেই শুনে গার্লফ্রেন্ড বলল then I won't be able to. সেদিন আমার গার্লফ্রেন্ড আমায় বলছে তুমি সারাক্ষণ ধরে পৃথিবী ধরে আছো, আমায় একটুও ধরছো না। তারপর আমি এক হাতে পৃথিবী ধরলাম, আর এক হাতে গার্লফ্রেন্ডের হাত। কিছুক্ষণ পর গার্লফ্রেন্ড বলল তুমি কি ফিল করছো? আমি বললাম গ্লোবাল ওয়ার্মিং। খুব ঘরে ব্যথা করছে, কেউ একটু ধরবি? গোল এই পৃথিবীতে কখন ভূমিকম্প হয়? কখন? ভালো করে শুনুন, গোল এই পৃথিবীতে কখন ভূমিকম্প হয়? কখন? যখন আমি এক হাতে পৃথিবী ধরি আর এক হাতে। আরে ঘরে ব্যথা করছে তো। কেউ একটু ধরবি? হ্যাঁ ঠিক। 23শে অক্টোবর বিশ্ব বাঙালি দিবস। যাই হোক, বাঙালিদের উদ্দেশ্যে সবাই হাত তুলে দিন। থ্যাংক ইউ সো মাচ। বিশ্ব বাঙালি দিবস। তা আপনি বলুন তো, পৃথিবী ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে, সেজন্য এই গানটা লেখা হয়েছিল। পৃথিবীটা নাকি ছোট, দেহতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা পোকা বাক্সতে বন্দি। আহা হা হা। 1000 বছর ধরে আমি এই পৃথিবী ধরে আছি, আমি অ্যাটলাস। তেমনি আরেকজন শাওন পৃথিবীর চেয়ে অন্য বড় গ্রহ ধরে আছে। সেই গ্রহের মানুষ শাওনকে কি বলে? কি? ফ্যাটলাস। অনেকক্ষণ ধরে ধরে আছি। এই কেউ একটু ধরবি? হয় না। লাস্ট একটা কথা বলতে চাই, মাথায় চলে আসলো হট করে। গুগল, ইউটিউবে দেখবেন অ্যাটলাসের ছবিতে কোনো জামা কাপড় নেই। কেন? কেন? আরে ভাই, পৃথিবীর বাইরে কে দেখতে যাচ্ছে? ম্যাপ অনুযায়ী, দিস ইজ দ্য ম্যাপ। পে থাকেন ম্যাপে যদি হলুদ রং থাকে তাহলে কি বুঝবেন? কি? ভুল বললাম। বেস্ট অফ ম্যাপ অনুযায়ী ম্যাপে যদি নীল রং থাকে তাহলে কি বুঝবেন? কি? এটা সমুদ্র। যদি ম্যাপে সবুজ রং থাকে তাহলে কি বুঝবেন? কি? এটা জঙ্গল। যদি ম্যাপে হলুদ রং থাকে তাহলে কি বুঝবেন? কি? কি আর বুঝবেন? অ্যাটলাস হলেও তো মানুষ, সারাক্ষণ পৃথিবী ধরে থাকি, বেগ পেলে আর চাপতে পারিনি গো। আরে ভাই, অনেকক্ষণ ধরে ধরে আছি। কেউ একটু ধরবি? কি বলছি ভুলে গেছি। ফাংশন মাচা মেদিনীপুর। যদি আমায় কন্ট্যাক্ট করতে চান, কিভাবে কোথায় কন্ট্যাক্ট করবেন? কিভাবে? আই রিপিট ওয়ান্স अगेन। শো মাচা শীতের সিজন, আমায় কোথায় খুঁজবেন? কোথায়? ঘাড়ে পৃথিবী atlas.com। আয় ধরেছিস তো অনেক কিছুই, একবার ধরে দেখা দেখা। দেখে এই বাবা, তবে খতম করার আগে ফাস্ট ফাস্ট। তবে খতম করার আগে, ডিয়ার মেশামশাই, খতম করার আগে আজকে আর মারবেন না। না, চারিদিকে এত যুদ্ধ চলছে না, চারিদিকে এত কষ্ট, এত দুঃখ, রাজনৈতিক ভেদাভেদ। চারিদিকে এত কষ্ট, এত দুঃখ, রাজনৈতিক ভেদাভেদ, এত যুদ্ধ দেখে মনে হয় পৃথিবীটাই হোক একটাই দেশ। কাঁটাতার উঠে যাক, কাঁটাতার উঠে যাক, কাঁটাতার উঠে যাক। মরিতে চাই না এই সুন্দর ভুবনে। যারা এই কথাটি বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার পৃথিবীটা কাঁধে নিয়ে দেখুন, শখ মিটে যাবে। প্রণাম কর, প্রণাম 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 কর, প্রণাম কর ওকে। যার যা বলার বলে ফেলুন তাড়াতাড়ি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, দ্য গ্রেট ডিক্টেটর আর কি, পৃথিবী নিয়ে যে খেলে সে গ্রেট ডিক্টেটর। একদম। গলা ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো। ওর কাজ এখনো শেষ হয়নি, ও এখানেই দাঁড়াক। এই পৃথিবীর যে সমস্ত নাগরিকরা আজকের এই প্রতিযোগিতায় আমাদের সঙ্গে ছিলেন, একটু আসবেন এখানে সবাই।
বুঝতে পারছেন ওকে এখানে রেখে দেওয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে, সেটা বিশেষ কারণে এখনই বলছি না, একটু বাদে বলবো। আজকের সেরা পারফর্মারের নাম ঘোষণা করবেন শুভশ্রী। কাজু অ্যান্ড পরাশ। পরাশ! বলো পি বলো মি বলো পাবলিক জোন মেখি কত ধান কত চাল চিচি কেচ্ছা কি জঞ্জাল নাচো দেখি ঝিনছাক বাবা পাঁচো দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল ডগশাল ককটেল ওর বিশেষ কাজে লাগেনি, কিন্তু মাননীয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী রজতাভ দত্ত এবং ছ্যাঁচড়া মীরের কাজে লেগেছে হিপসওয়্যার। থ্যাংক ইউ সো মাচ ফর স্পন্সরিং আওয়ার কস্টিউম। এবার জায়গাটা খালি করে দিতে হবে। আমরা জেনারেলি বিভিন্ন পার্টিজে দেখেছি যে পেপার ডান্স হয়, মানে একটা ছোট্ট জায়গায় কাপলকে ওইটুকুনি রেস্ট্রিক্টেড স্পেসের মধ্যে ডান্স করতে হয়। কাগজটা ছিঁড়ে গেলে বা অন্য কিছু হলে তখন আবার নতুন করে বা কাগজটাকে মুড়ে স্পেসটাকে আরো একটু ছোট করে দেওয়া হয়। আমরা কিন্তু স্পেসটাকে একই জায়গায় রাখছি, এই এতটা এতটা স্টেডি। ওর একটা পার্টনার লাগবে। অ্যাটলাসের গার্লফ্রেন্ডকে আমরা দেখতে পাচ্ছি জাজেস প্যানেলে বসে আছে। শুভশ্রী, চলে এসো। Please keep your hands off the lady. Ladies and gentlemen, presenting the Atlas dance. Music! ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সঙ্গে ঝিঙ্কু নাকুর না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না পাগলামিতে কাটে দিন মন পুড়ে যায় জ্বলে পুড়ে হয় লাগাবো আজ বরলিন अरे हपी हपी दिल लाइफ महफिल पगलामीते काटे दिन हर मन पुड़े जाए জ্বলে পুড়ে হায় লাগাবো আজ বরলিন জানি না কিছুই যে বলি না তোর ছোঁয়াতে কাটে যে দুপুর আরে লাগে না কিছুই ভাল লাগে না চল নিয়ে সাত সমুদ্র হায় 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 ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না